এবং আমাদের বাম কংগ্রেসের নেতারাও মঞ্চে আছেন। সবার প্রথম এই সভাতে আমাদেরকে যাদেরকে স্মরণ করতে হবে তারা হলো আমাদের পার্টির কমরেডরা, যাদেরকে একটা গোটা সময় ধরে তৃণমূল, মাওবাদী, মিডিয়া, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, এদের সবার চক্রান্তে যে সেনাটা তৈরি হয়েছিল যার নাম হচ্ছে মাওবাদী, তাদের দ্বারা 400-র বেশি আমাদের কমরেডদের এরা কুচুকাটা করেছে এবং তাদের রক্তে, তাদের শহীদে, তাদের পরিবারের কান্নায় আমাদের পার্টির কমরেডদের তাদের বুকের আশা আর মাথার সম্মান নিয়ে আজকে এই মাটিতে যে মেয়েটা আমাদের সবার কাছে সৈনিক হিসাবে লাল ঝান্ডাটাকে হাতে নিয়ে দাঁড়িয়েছে সে হলো সোনামণি টুডু। তাহলে শহীদদের কাছে আমাদের দায়বদ্ধতা, শহীদদের কাছে আমাদের শপথ, শহীদদের কাছে আমাদের মাথাটাকে নামিয়ে প্রতিজ্ঞা আমরা নিতে পারবো তো, জিতবো তো আমরা এই লোকসভা কেন্দ্রে। আর জেতার জন্য 25 তারিখ বুথে 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 দাঁড়াতে হবে আমাদের, পারবো তো? গায়ে গায়ে একটা প্রথা আছে, বাসি ভাত খাওয়া আছে আছে, গরমকালে তো রোজই খায়, কিন্তু বছরের একটা বা দুটো দিন এই পশ্চিমবঙ্গের গ্রামে একটা বা দুটো পরব আছে যে যেদিন আমাদের বাড়িতে গরম জিনিস হয় না, আমরা বাসি রান্না খাই, আছে আমাদের এই ঝাড়গ্রামে আছে। তাহলে আমার মায়েরা আগের দিন রেঁধে রাখে আর পরের দিন আমরা বাসি খাই। তাহলে 24 তারিখ আমাদের মায়েরা রেঁধে রাখবে আর 25 তারিখ বাসি খেয়ে আর বুথের বাইরে দখলটা আমাদেরকেই রাখতে হবে, ছাড়া চলবে না। তারপরে আমরা দেখতে চাই কোন मायका लाल का सीने का नापी 56 इंच का होता है, जो लोग हम लोगों से हम लोगों का वोट छीनने आता है। আমরাও দেখব যদি আমরা 25 তারিখ বুথের বাইরে দাঁড়িয়ে যাই তাহলে কারো হিম্মত নেই এই জঙ্গলমহল থেকে কমরেড সোনামণি টুডুকে কেউ হারিয়ে দেয়। দিদিমণি আজ লোধা তুলি আসছেন না, হঠাৎ করে এই 7টা ব্লকে এই একটা ছোট জেলাতে, তাও আবার একটা লোকসভাতে যেখানে गली भी अपना, मोहल्ला भी अपना, पंचायत भी अपना, समिति भी अपना, एमएलए एमपी भी अपना होने के लिए हर दिन मारा मारी। और उस जिला में, उस लोकसभा क्षेत्र में मुख्यमंत्री के दीदीमणि के आसते होते क्या नो, कारण सोनामणि हवा टाइट कर दिए, ताई बेलुने हवा भरते आए, কিন্তু বেশি হাওয়া ভরলে কি হয়, ফেটে যাবে। অলরেডি ফেটে গেছে, সেলাই করার কোনো দরকার নেই, ও সেলাইও কাজ দেবে না। এই কেন্দ্র থেকে সোনামণি টুডু এবার দিল্লি যাবে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের মাথা উঁচু করে সব পথে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা তৈরি করার জন্য। কি বলেছিল এরা? জঙ্গলমহল হাসছে বলেছিল না? এই আমাদের ঝাড়গ্রামের পূর্ণা পানিতে 13টা মানুষ যখন না খেতে পেয়ে টিবি রোগে আক্রান্ত হয়ে মরে গেল, তখন জঙ্গলমহল হাসছিল। আচ্ছা, কটুপাড়ার যে স্কুলটা, আদিবাসী মিশন স্কুলটা, যেখানে বাচ্চারা পড়তে যাচ্ছে না বলে বন্ধ হয়ে গেল, এই বাচ্চা বাপ মায়েরা হাসছে জঙ্গলমহলে, হাসছে না তো? বিপুরের হসপিটালটা খাবারের জল নেই, রোগী যেখানে থাকে সেখানে দুর্গন্ধ, আর নির্লজ্জ দোকানটা বেহায়া মন্ত্রীগুলো 1 কিলোমিটার দূরে নিজেদের বাড়িতে থাকবে, এদের চক্ষু লজ্জা নেই। সেই রোগীদের পরিবারগুলো জঙ্গলমহলে হাসছে, হাসেনি। বর্ষাঘাটে আমাদের ব্রিজটা, ব্যারেজটা হলো না, ব্যারেজটা হয়ে গেলে এই গোটা মেদিনীপুর জেলার পূর্ব পশ্চিম আর এই ঝাড়গ্রামের 21টা ব্লক, 21টা ব্লকের যে জমিগুলো আছে সেই জমিগুলোকে 2 থেকে 3, 3 থেকে 4 বার ফসলের চাষ করা যেত, আর সবকটা সরকারি সেচের ব্যবস্থা করা হতো। আজকে এই ব্যারেজটা তৈরি না হয়ে জঙ্গলমহল হাসছে, হাসেনি।
যদি বরাবর পর্যন্ত যে রেল লাইনটা তৈরি হতো, তাহলে আমাদের এই 7টা ব্লকের 35,000 পরিযায়ী শ্রমিককে আজ অন্য রাজ্যে গিয়ে না খেতে পেয়ে, না ঘরের ভাড়া দিতে পেরে, ইলেকট্রিকের বিলের দাম না দিতে পেরে, কোথায় থাকবো সেটা ঠিক না করতে পেরে, পুলিশের আর ঠিকাদারের জোর জুলুম সহ্য করতে হয়ে তাদেরকে বাইরের রাজ্যে পড়ে থাকতো না, তারাই পশ্চিমবঙ্গে খেতে খেত আর পরিবারের সামনে থাকতো। এই 29,000 পরিযায়ী শ্রমিক হাসছে? হাসেনি তো? তাহলে জঙ্গলমহলে কারা হাসছে? गद्दार का कोई जात नहीं होता, बेईमान का कोई मजहब नहीं होता। गद्दार और बेईमान हंसते जंगल मौले गरीब खेटे गाँव मेहनती মানুষেরা হাসতে পারছে না। গোটা পশ্চিমবঙ্গে 23টা জেলা 8,000 स्कूल ममता बनर्जी सरकार बंद করেছে। और कभी कभी समझ में नहीं आता है ये सरकार है या दारू का दुकानदार है। 8,000 स्कूल बंद करके 21,000 दारू का दुकान खोला है। আর শুধু ঝাড়গ্রামের মতন এই একটা ছোট কুচকি মতন জেলাতে 480টা স্কুল বন্ধ করে দিল। পশ্চিমবঙ্গের রাজপথে শিডিউল টাইপের এরা কথা বলে, ওদের বাড়িতে বসে নিকোনো উঠোনে আলপনা দেওয়া, মেঝেতে বসে আর মাটির থালার উপরে কলা পাতা পেড়ে ডাল চচ্চড়ি ভাত খাওয়াটা সহজ হয়। কিন্তু যখন মাধ্যমিকের পরীক্ষায় 100 জনের মধ্যে 14 জনের পরীক্ষা দিতে যাচ্ছে না, তার মধ্যে 60 জন শিডিউল টাইপের বাড়ির ছেলে মেয়েরা হয়। দায়িত্ব দিচ্ছে রাজ্য সরকার। যাওয়ার সময় যদি কারো সুযোগ হয়, লোধাকুলের মাঠটা যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিটিং করতে এসেছে জেনে যাব। শুধু দুটো জিনিসে ওদের মাঠ করছে। এক, রাজ্য সরকারের নির্লজ্জ ভুড়ি বাড়ানো পুলিশ আর কিছু খুঁটিতে গর্ত করে তাদের মাঠ ভরছে। মানুষ আর ওই মুখে হচ্ছে না। পশ্চিমবঙ্গের সাথে গোটা ভারতবর্ষে আর আমাদের এই জেলাতে এই লোকসভা কেন্দ্রে লাল ঝান্ডা নিজের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা ছোট ছিলাম, টিভিতে একটা অ্যাডভার্টাইজ দিত ধারা তেলে, ধারা বিশুদ্ধ ধারা। আমি অ্যাডভার্টাইজটা দিত তো এই বড় বড় মাছের পিস ভেজে আর প্লেটে রাখতো। দেখেছেন কেউ? দেখেছেন? এখন শুভেন্দু অধিকারী বলেছে আমি বিশুদ্ধ আর খাঁটি বিজেপি হয়েছি, 30 বছর তৃণমূলের সঙ্গে চাকরি বিক্রির টাকা হজম করে। তারা আজকে সব থেকে বিশুদ্ধ আর খাঁটি হয়েছে। কি বলেছিল এরা? সালকু সোরেনের মাকে তার বাচ্চার লাশটা ছুঁতে দেয়নি। বাড়ির দরজায় খেয়ে আমাদের কমরেডরা দুপুরবেলায় শীতের দিনে বাড়ি থেকে বেরিয়েছে, তার বউ বেরিয়ে এসে তার স্বামীকে দেখতে পায়নি। 2 দিন পরে মুন্ডু এক মাঠে আর ধরটা এক মাঠে পড়েছিল। দিনগুলো আমরা ভুলিনি। মাটির দেওয়ালে আমাদেরকে আলতা দিয়ে লিখতে বাধ্য করেছিল যে বল কাল থেকে সিপিএম পার্টিটা করবি না। কান ধরে উঠবোস করিয়েছে। বীরভূমে ধীরেন লেটকে বলেছে বাড়ির সামনে পোস্টার দিবি যে কাল থেকে সিপিএম করবো না। সিপিএম যদি করতে হয়, লাল ঝান্ডা যদি ধরতে হয়, তাহলে ঘর বাড়ি বেচে লাখ কোটি টাকা তৃণমূলের পকেটে ভরতে হবে। ভুলে যাব? ভুলে যাব? কখনো ভুলতে পারবো না। কিন্তু যারা একদিন পুলিশের হেঁকড়ি দেখিয়ে আর কিছু মাওবাদী গুন্ডাদের নামে হেঁকড়ি দেখিয়ে আমাদেরকে বলেছিল লাল ঝান্ডাটা ধরা যাবে না, তাদের বুকের উপরে মোম দিয়ে আবার ঝাড়গ্রামের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষেরা লাল ঝান্ডাটা নিজেদের কাঁধের উপরে ধরেছে। আর যাদের তৃণমূলের ঝান্ডাটা ধরা ছিল তারা পায়খানার বাথরুমের কাছে রেখে দিয়েছে পায়খানাটা পরিষ্কার করার জন্য। তৃণমূলের ঝান্ডা তারা ধরছে, পারবেন না ধরছে। এগোটা পশ্চিমবঙ্গে, এগোটা জঙ্গল মহলে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে, সেটা হবে আমাদের হাতে কাজ চাই। কে দেবে কাজ? আমি বিক্রি করতে চাই আমার গত, দাম পেতে চাই তার।
বুদ্ধি আছে, আমার মেধা আছে, আমি লেখাপড়া করেছি, আমি একটা কলম পেশায়ের কাজ চাই। কে দেবে আমাকে কাজ? পশ্চিমবঙ্গের সরকার, যার পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত স্কুলে, যাদের স্কুলে মাস্টারমশাইদের চাকরি দিচ্ছে, তারা দুর্নীতি করেছে, তারা দেবে কাজ। 58 লক্ষই পশ্চিমবঙ্গের ছোট মাঝারি কারখানাতে শিল্পতে কাজ করতো, তাদের অবস্থা আজকে কি? কাজ চলে গেছে। গোটা ভারতবর্ষে 2 কোটি বেকারের ছেলেমেয়ের কাজের সম্ভাবনা আর স্বপ্ন আর প্রতিশ্রুতি দিয়েছিল ये भाजपा का सरकार नहीं, आज तक भी किसी का नौकरी नहीं हुआ, लेकिन उल्टे सिरे से ये रेलवे, पोस्टल, BSNL, एयरलाइन सब कुछ बेच दिया, सब कुछ। चलाने बनाने वाले थे विश्वगुरु, और आज राशन का दुकान के बाहर 5 किलो चावल लेने के लाइन पर खड़ा कर देने का नाम अगर मोदी का गारंटी है, तो वो गारंटी हम लोगों को नहीं चाहिए। है মাঝখানে কিছুদিন লাল ঝান্ডা এখানে দম ফেলেছে, কিন্তু আমাদের কমরেডরা, আমাদের নেতারা, আমাদের সাথীরা, আমাদের সহযোদ্ধারা দমটা ফুরিয়ে ফেলেন। যখন তৃণমূল বিজেপিরা আসে, হই হই করে চুরির পয়সায় ফ্ল্যাগ লাগায়, ফ্লেক্স লাগায়, গাড়ি নিয়ে, কনভয় নিয়ে, পুলিশ নিয়ে চারিদিকে ঘুরে বেড়ায়, তখন আমাদের মনে হয় যে দেখো কত ওদের লাইট, দেখো কত ওদের মাইক, দেখো কত ওদের ঝান্ডা, দেখো কত ওদের ড্রেস, দেখো কত ওদের দেওয়াল লিখন। কিন্তু মেলার দোকান দেখেছেন তো? মেলার দোকান, মেলা যখন হয় তখন বহু দোকানদার ট্রাকে করে বাঁশ আর কাপড় নিয়ে চলে আসে, দোকানের পসরা সাজায়, লাল নীল সব লাইটও লাগায়, গানও লাগায়, এবং মাইকে তারা মানুষকে ডাকতেও থাকে। 10 টাকায় কানের দুল, 10 টাকায় ভাতের হাঁড়ি, 10 টাকায় জলের বালতি, 10 টাকায় বালতির মগ, 10 টাকাতে আপনি জীবনের যা কিছু পাবেন সব পেয়ে যাবেন। মানুষ যায়, 10 টাকাতে কানের দুলও কিনে নেয়, 10 টাকাতে মানুষ ভাতের হাঁড়িও কিনে নেয়। কিন্তু পাড়ার সেই মুদি দোকানটাকে মানুষ তখন কিছুদিনের জন্য অনুরোধ হবে যে ওর আলুটা তো কম, ওখানে তো কোনো মাইক পাচ্ছে না। কিন্তু মেলার দোকানটা যদি চলে যায়, সেই मेला माथे किंतु कुछ गड्ढा छोड़कर कुछ नहीं रहता, लेकिन पाड़ा का अंदर में जो मूर्ति का दुकान होता है, चाहे उसमें थोड़ा सा कम आलो थाकुक, कम आवाज थाकुक, सेल्फीटे बंद थाकुक, किंतु रात बिरेते बाड़ीते कुटु मेले आपदे विपदे जे बाड़ीटाते दरजाते नक करले जे দোকানটা সবার আগে খুলে দেয়, তার হলো পাড়ার ওই মুদির দোকানটা। সিপিএম পার্টি ওই পাড়ার দোকান নয়, ওই পাড়ার মুদির দোকানটা মেলার দোকান নয়। তাই এই সিপিএম পার্টিটা, যে পার্টিটার পক্ষ থেকে আজকে আমরা আপনাদের কাছে এসেছি, জিতিয়ে দিন সোনামণি টুডুকে। এই পার্টিটাই ছিল যে গরিব মানুষকে বড় লোকদের পুকুর বেড়ালের নামে যে জমিগুলো ছিল, সেই জমিগুলোকে কেড়ে দরকার নামে পাত্তার নামে মানুষের হাতে জমি দিয়েছিল। সেই লাল ঝান্ডার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, সেই লাল ঝান্ডার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যারা 1326টা প্রাইমারি হেলথ সেন্টার থেকে 12,000 প্রাইমারি হেলথ সেন্টার তৈরি করে দিয়েছিল, কিন্তু লাল রং করতে হয়নি। আর দিদিমণির মতন আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য আর জ্যোতি বসুর ছবি ছাপাতে হয়নি, যেটা আমরা করেছি। আমরা সেই লাল ঝান্ডার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি আপনাদের কাছে, সেখানে রুকা ফুকা মাটিতে যাতে মানুষ চাষ করতে পারে, তার জন্য সরকারি সেচ ব্যবস্থা করেছিল। আমরা সেই লাল ঝান্ডার পার্টিটা থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, যে লাল ঝান্ডার পার্টিটা এক একটা জায়গাতে স্কুল, কলেজ, 5 কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল তৈরি করেছিল, আবাসিক স্কুল তৈরি করেছিল, হোস্টেল তৈরি করেছিল, সেখানে যাতে বাচ্চারা পড়তে পারে তার জন্য অবৈতনিক ভেহিকেলের ওপরের ব্যবস্থা করেছিল। আমরা ওই পার্টিটার জন্য এসেছি আপনাদের কাছে ভোট চাইতে, আমরা ওই পার্টিটার জন্য এসেছি আপনাদের কাছে ভোট চাইতে, যে পার্টিটা 10 দিন ছিল এই পশ্চিমবঙ্গের মাটিতে। এই পার্টিটা ততদিন পর্যন্ত কোনো গুন্ডা, বদমাস, রেপিস্ট, মাতালের হিম্মত ছিল না আমাদের বাড়ির মা বোনেদের দিকে চোখ খুলে তাকাতে। যবে থেকে এই পার্টিটা গেছে তবে থেকে তৃণমূলের বুকে পাটা বেড়েছে। আর এখন তো অন্ধকারে আমার হাত ধরে টানে না, এখন তো আমার বাপের চোখের সামনে আমাকে বাড়িতে টেকে নিয়ে যায়, বলে চলে যাবি রাত 12টায় তৃণমূলের পার্টি অফিস। আমাদের মাদেরকে ন্যায়িক করে হাঁটানো মণিপুরে, আর যখন আমাদের মাদেরকে উলঙ্গ করে হাঁটানো হয়, তখন সেই মায়ের বাচ্চারা তার ভিডিও তোলে, ছবি তোলে, মানুষকে দেখায়। কোন বিজেপি পার্টিটা, কোন দেশটা আমাদের সামনে এই 8 লোকসভার পরে
এইটা কোন বিজেপির পার্টিটা আপনাকে আমাকে কাজের দিশা দেখাবে? কোন বিজেপির পার্টিটা আমাকে আপনাকে